একজন সাংবাদিক কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল। ওই যে মিনমিন মিনমিন করে কি যেন বলে, খালি লাফায়, এখানে যায় ওখানে যায় ওখানে যায়। আর মানে বাংলাদেশ নিয়ে ওনার যে গবেষণা, আরে বাবা রে বাবা। রিপাবলিক বাংলাকে দমানো যাবে না, ময়ূক ঝুঁকেগা নেহি। মিনমিনে মিডিয়া তারা ভয় পায়। মোহাম্মদ ইউনূসের দুঃস্বপ্নের নাম ময়ূক রঞ্জন ঘোষ। উনি যখন সংবাদ পড়ে আমি ওনার যে নিউজগুলো দেখেছি, বিশ্বাস করেন আমার মনে হয় যে ইবলিসও হাসি ধরে রাখতে পারে না। ভারতের বিশেষ করে পশ্চিম বাংলা এবং বাংলা ভাষাভাষী এই অঞ্চলের মিডিয়াগুলো এত মিথ্যা ছড়াচ্ছে, এমত অবস্থায় অনেক মুসলিম এদের মিথ্যা সংবাদগুলোকে প্রচার করছে। কোনো মুসলমানের জন্য যাচাই বাছাই না করে এই যে অমুসলিম বিশেষ করে উগ্র হিন্দুদের মিথ্যাচার ছড়ানো, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ আছে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন সাংবাদিক কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল। ওই যে মিনমিন মিনমিন করে কি যেন বলে, খালি লাফায়, এখানে যায় ওখানে যায় ওখানে যায়। আর মানে বাংলাদেশ নিয়ে ওনার যে গবেষণা, আরে বাবা রে বাবা। এদেশে আসলে উনি যখন সংবাদ পড়ে আমি ওনার যে নিউজগুলো দেখেছি, বিশ্বাস করেন আমার মনে হয় যে ইবলিসও হাসি ধরে রাখতে পারে না। ওনার নিউজ দেখে ইবলিসও মনে হয় হাসে। এত মিথ্যাচার মানুষ কিভাবে করে রে ভাই? মানে মিথ্যাচারের তো একটা লিমিট থাকা উচিত। মানুষ মিথ্যা বলে, এই বেটা মনে হয় মিথ্যার ওপরে পিএইচডি করছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মানে এত মিথ্যা কথা বলে মানুষ, দুঃখজনক হলেও সত্য। বিশেষ করে বাংলা ভাষাভাষী পশ্চিমবাংলায়, আসামে, ত্রিপুরায় যারা আছেন, একেবারে আল্লাহর নামে হলফ করে বলতেছি, আপনাদের দেশের মিডিয়াগুলো এবং কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে যে বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা নিউজ করে যে ভারতের কিছু চটি মিডিয়া, সব মিডিয়া না, চটি মিডিয়া। যাচাই বাছাই ছাড়া এরা প্রোপাগান্ডা ছড়াইতে, ধোঁকাবাজি করতে ওরা এক্সপার্ট। এবিপি আনন্দ আর একটা নিউজ মিডিয়া, ওরে ভাই আজকে দেখলাম নিউজ করছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা বাইর হইতে পারতেছে না। আরে বদমাশের দল, আমাদের মাহফিলে হিন্দুরা এসে বসে থাকে, আইসা দেখ। কালকে রাত্রেও আমার যেখানে মাহফিল ছিল, এখানে এই এলাকার মধ্যে মুসলমান যদি থাকে 20 জন, হিন্দু আছে 80 জন। মানে হিন্দু এলাকার পাশেই মুসলমানদের মাহফিল। লালমনিরহাটে একটা মাহফিল করলাম এই 4-5 দিন আগে, দেখলাম যে মসজিদের সামনেই একেবারে মন্দির, মানে হিসাব করলে মসজিদ এবং মন্দিরের বারান্দা একই রকম। সেখানে হিন্দুরা এসে সেলফি তুলতেছে মাহফিলের মধ্যে। আর তোরা নিউজ করতেছিস যে বাংলাদেশে মুসলমানদের মুসলমানদের এই পরিবেশে হিন্দুরা নাকি বাড়িতে বাইরে হইতে পারতেছে না। মানে কত বড় জঘন্য মিথ্যাচার মানুষ। আচ্ছা, হিন্দু ধর্মে কি এগুলো আছে? হিন্দু ধর্মে কি এগুলো আছে যে এরকম মিথ্যাচার করা? ভাই আপনি সত্য কথা বলেন। হ্যাঁ, কালকে রাত্রে আমি আলোচনা করেছি, রাতের অন্ধকারে মন্দিরে হামলা করা এটা ইসলামের শেখানো কোনো বিষয় না, এটা কাপুরুষতা। এই কাজগুলো যারা করে এরা কুলাঙ্গার, এটা সঠিক মুসলমান না এরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকারের ব্যাপারে আমরা শুরু থেকেই কথা বলি, সোচ্চার থাকি। 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল অস্বীকার করতে পারবেন? 16 বছরের স্বৈরা শাসকের আমলে কিছু হিন্দু ভাইয়েরা এমনভাবে তাদের সাথে মাখামাখি করেছিলেন এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। 5ই আগস্টের আগে যদি যে ক্ষোভ জন্মেছিল, 5ই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা, হুজুররা যদি মন্দিরগুলো পাহারা না দিতেন, হয়তোবা যারা দুষ্কৃতিকারী এরা হয়তোবা সমস্ত ধর্মের এই যে উপাসনালয়গুলোকে ধ্বংস করে দিত। সেটা করেন নাই। সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করা হয়েছে। যেই ধরনের রিয়াকশন বা রিয়্যাক্ট আসার কথা ছিল, যদি রিয়্যাক্ট করা হতো কি হতো? বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত। ওই যে ফরিদপুরে 2 জন মাদ্রাসার ছাত্র, মানে শ্রমিক, এদেরকে হত্যা করা হয়েছে। মানে প্রথমে ছিল মাদ্রাসার ছাত্র, পরবর্তীতে রাজমিস্ত্রির কাজ করতো, মুসলমানকে সন্দেহ করে হত্যা করে ফেলা হয়েছে। তদন্ত করে বের হলো যে আসলে ওরা মন্দিরে হামলা করেনি, মূর্তিতে হামলা করেনি। কিছুদিন পরপর দেখবেন মাঝে মাঝে নিউজ হচ্ছে যে অমুক দলের লিডাররা মন্দিরে রাতের অন্ধকারে হামলা করেছে। এরা পরিস্থিতি ঘোলাটে করার জন্য নিজেরা ওই যে আগে বাংলা সিনেমায় আপনারা দেখতেন না ছোটবেলায়, যে পরিবারের সদস্য আরেকজনকে খুন করে ফেলাইতেছে। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের এক ইন্টারন্যাশনাল বক্তার বক্তব্য। দর্শক, যাই হোক, মানে এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না। যাই হোক, খুব সুনামধন্য বক্তা, বাংলাদেশের মানুষ চেনে এবং জানে। তার পাশাপাশি আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমরাও কম বেশি তাকে চিনি। পাত্তানার ওয়াজ মাহফিল আর কি শুনি, বা বাংলা ভাষাভাষী মানুষ তারা শোনে। দর্শক, শুনছিলাম হুজুর বক্তব্য রাখছিলেন। সত্যি আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের নাম সত্যি কয়েকটা মিডিয়া তারা কিন্তু মাটির সাথে
ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। তার মধ্যে দর্শক সর্বপ্রথম যেটা নাম উঠে এলো রিপাবলিক বাংলা, যে নামটা দর্শক উঠে এলো রিপাবলিক বাংলা, যার চিফ এডিটর মুখ রঞ্জন ঘোষ, তাকে নিয়ে দর্শক এই কথা বলছিলেন। আমি শুনছিলাম যে এ সমস্ত চাটুকার মিডিয়ার জন্য আজকের ভারতবর্ষ নাম বদনাম হয়ে যাচ্ছে। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সে আমাদের কিনা বদনাম করছে, মানে ভারতবর্ষকে বদনাম করছে। কারণ এই যে চাটুকার মিডিয়া রয়েছে না, আমরা বারবার বলি কিন্তু যে সমস্ত চাটুকার মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছে, চাটুকার মিডিয়া, এই জন্য বলছি যে বাংলাদেশ ইস্যুটা না, এটাকে ঘুরিয়ে দেওয়ার মানে অন্যরকম পরিকল্পনা তারা করছে যে বাংলাদেশকে কিভাবে বদনাম করা যায়। আসলে যে নজরে আমরা বাংলাদেশকে দেখছি হয়তো ততটা তারা খারাপ নয় দর্শক, কারণ আমরা দেখেছি অনেক তো নিউজ চ্যানেল আমরা দেখি, এই সমস্ত চ্যানেল দুই একটা রয়েছে পশ্চিমবাংলা ইন্ডিয়াতে, এ সমস্ত চ্যানেল যে হিন্দু মুসলিম এটা করে দেওয়ার দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আর কি। যেহেতু আপনারা সকলে দেখেছি রিপাবলিক বাংলা যে টিভি চ্যানেল রয়েছে পশ্চিমবাংলায়, কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায়, কিভাবে হিন্দু মুসলিম করে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা তাদের রয়েছে, তাদের মধ্যে মানসিকতা এমন রয়েছে। আর মিথ্যা কথাতে দফায় দফায় তারা বলে। এই যে হুজুর বলছিলেন না একটু আগে যে তারা মনে হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যে কথা পিএইচডি করেছে, সত্যি তো মুখ রঞ্জন যেভাবে কথা বলে, বা আরও সাংবাদিক রয়েছে স্বর্ণালী ঘোষ, তারপরে রয়েছে সন্তু পান, এরা যেভাবে কথা বলে আর কি, সত্যি এরা মানে কলকাতা বিশ্ববিদ্যালয় মিথ্যাতে পিএইচডি করেছে। আর এদের জন্য দর্শক আমাদেরকে মানে বাংলা ভাষায় আমরা কথা বলি, আমাদেরকে শুনতে হচ্ছে লাঞ্ছনা বঞ্চনা। কারণ এদের যে ভাষা, এদের যে বক্তব্য, এরা যে মিথ্যে কথা পিএইচডি করেছে এটা বলতে বাকি রাখে না। কারণ পাশের দেশ থেকে তারা যেভাবে কথা বলছে এদেরকে নিয়ে, আর সত্যি এদের যে খবরগুলো আমরা দেখে মনে করি এ কোনো ফাংশন করছে না, এরা মারামারি করছে স্টুডিওর ভিতরে, এমন করে এরা মানে সেখানে যেন মারপিট লেগে গেছে, দাঙ্গা লেগে গেছে মানে স্টুডিওর ভিতরে, মানে ঠিক এমনটাই আর কি এরাই করে। এই রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, এই সমস্ত চ্যানেলের নাম বললেন। আর আরও একটা ইলেকট্রনিক মিডিয়া রয়েছে চাটুকার মিডিয়া, আরামবাগ টিভি, শফিকুল ইসলাম, সেও তো দর্শক মানে যেভাবে খবরগুলো মানে পরিবেশন করে, যেসব মারপিট হচ্ছে আর কি না কি হয়ে গেল আর কি বাংলাদেশে। তো বাংলাদেশ নিয়ে এরা যেমনটা করছিল, আসলে বাংলাদেশে অমনটা নাই। বাংলাদেশ অনেক তো আমাদের ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদের কাছ থেকে খবরটা নিয়েছি বা নিচ্ছি যে অতটা বাংলাদেশ উত্তপ্ত নয় যেভাবে ভারতের মিডিয়াগুলো, পশ্চিমবাংলার মিডিয়াগুলো চাটুকারিতা করছে। যাই না দর্শক তাদের কি মনে হয়েছে, কি হিসাবে তারা চাটুকারিতা করছে, সেটা আমি দর্শক অ্যাকচুয়ালি বলতে পারবো না। তবে আরও তো চ্যানেল রয়েছে, আরও তো পশ্চিমবাংলা অনেক টিভি চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, এরকম খবর করতে কাউকে দেখিনি যেভাবে মিথ্যে কথা পিএইচডি করে। এই পিএইচডির খবর দর্শক আমরা অন্য কোনো মিডিয়া দেখিনি। আর আপনাদের সব খবরগুলো আপনারা দেখবেন না, কারণ আপনারা তো সেই মানে সন্তু পান, তারপর আপনার ওই মুখ রঞ্জন ঘোষ, এসব খবর আপনারাই দেখবেন। কারেন্ট খবর দেওয়ার স্টুডিওর ভিতরে নাচানাচি হচ্ছে, ড্যান্স হচ্ছে। দর্শক এই হলো বাংলাদেশের একটা হুজুর, তিনি বক্তব্য রাখছিলেন, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, বেশ কতটা ভালো লাগবে। হয়তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে হুজুরটা আসলে ঠিক বলছিল না ভুল বলছিল, নাকি মিথ্যা কথা বলছিল নাকি ঠিক বলছিল যে মুখ রঞ্জন ঘোষেরা এরা মিথ্যাতে পিএইচডি করেছে, মানে মিথ্যায় পিএইচডি পশ্চিমবাংলা মানে থেকে করেছে আর কি, কলকাতা মানে বিশ্ববিদ্যালয় থেকে এরা মিথ্যের পিএইচডি করেছে। দর্শক অবশ্যই দর্শক আমার মনে হলো এটাই, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার প্রিয় চ্যানেল ইনসাফ টিভি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।